অনেক বেশি আসলে মিরাজকে আন্ডাররেট করি তার টেস্ট পারফরমেন্সগুলো, ইভেন ওয়ানডে পারফরমেন্সও। আমরা দেখি যে এই সময়ে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি চিন্তা করি, টেইল এন্ডারদের সাথে ব্যাট করা ব্যাটারদের সংখ্যাই খুব কম যারা এটার এক্সপার্ট, এবং মেহেদী মিরাজ এটার এক্সপার্ট। স্পেশালি টেস্ট ক্রিকেটে আমি বলবো যে গত 3-4 বছরেই মানে পরিসংখ্যানগত দিক থেকেই ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটেই মেহেদী মিরাজের চেয়ে বেটার টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করে অ্যাভারেজ আর কোনো ব্যাটারের নেই। সো এই ব্যাপারটাই কিন্তু প্রমাণ করে দেয় যে মিরাজ ইজ অ্যান এক্সপার্ট অফ ডুইং দিস। এখন তার প্রসেসটা কি সেটা নিয়ে আমরা অনেক কোয়েশ্চেন করি যে তিনি কেন টেইল এন্ডারদেরকে বেশি স্ট্রাইক দিয়ে নিজে, গতকাল রাতে যেটা ঘটেছে বেসিক্যালি। বাট আপনি দেখেন উইকেট পড়েছে 6টা, তো সেই সময় থেকেই কি তিনি বোলার মানে তার কাউন্টার পার্টকে বাঁচিয়ে বাঁচিয়ে খেলবেন? এটা তো হয় না। 8টা উইকেট যখন পড়ে গেছে, আজকের পরিস্থিতি দেখেন, যখন 8টা পড়েছে তিনি যখন জানেন যে আর 2টা ভালো বল হলেই কিন্তু এক্সপোজ করা যাবে না, তাসকিন আছেন, এবাদত আছেন, 2টা ভালো বল থেকে তারা আউট হয়ে যেতে পারে, তাদেরকে যত কম বল খেলানো যায় ওই প্রসেসে কিন্তু তিনি খেলা তখন শুরু করলেন তার মতো করে। বাট মানে আপনি যদি হাসান মাহমুদকেও ট্রাস্ট না করেন, যাকে আপনি 8-এ নামাচ্ছেন তাইজুলের আগে, তার ডিফেন্স নিশ্চয়ই ভালো, এবং বাংলাদেশ টিম যখন প্র্যাকটিস করে প্রিপারেশন নেয় আমাদের থেকে তো তারা বেশি জানেন যে আসলে কার ডিফেন্স কোথায় বেটার বা কাকে কোন রোলে প্লে করানো যায়। হাসান মাহমুদকে টাস্কই দেওয়া হয়েছিল তুমি স্টাম্পের বল ঠেকাবা, বাইরের বল ছেড়ে দিবা, আর কোনো কাজ নেই, এবং তিনি খুব সিম্পলি সেই কাজটা করে যাচ্ছিলেন, সফলভাবে করছিলেন। সো তাকে স্ট্রাইক দেওয়াটা আমার মনে হয় খুব নেগেটিভ কিছু না, কারণ মিরাজ যদি গতকাল বেশি স্ট্রাইক নিতেন মোস্ট লাইকলি তিনি গতকালই আউট হয়ে যেতেন, কারণ একজন ব্যাটারির ইনস্টিং থাকে কিন্তু অফের বাইরের বল খেলে দাও, এবং তিনি রান তুলতে গিয়ে দেখা যেত আউট হয়ে গেলেন, এবং বাংলাদেশ এই লিডটাও পেত না ফর শিওর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সো মিরাজ একটা প্রসেসে যান, 6টা উইকেট পড়েছে তিনি হাসান মাহমুদকে ট্রাস্ট করছেন, 7টা পড়েছে তিনি তাইজুলকেও ট্রাস্ট করছেন। আজকে কিন্তু তাইজুলকেও তিনি স্ট্রাইক দিচ্ছিলেন এবং তাইজুল মারছিলেন, রান পেয়েছেন, ইম্পর্টেন্ট 17টা রান তিনি অ্যাড করেছেন। তারপর তিনি বুঝলেন যে না, তাসকিন আর এবাদত এখন আমার ওই রোলে যেতে হবে, তার এক প্রান্তে থাকাটা ইম্পর্টেন্ট, এবং অনেক সময় ফার্স্ট বলে সিঙ্গেল নিয়েও থাকাটা ইম্পর্টেন্ট হয়, যেটা অনেকে আমরা বুঝি না। আমরা ভাবতে চাই যে তিনি এক্সপোজ করে দিচ্ছেন একজন উইকার ব্যাটারকে, বাট তিনি যদি এক্সপোজ থাকেন, তিনি যদি আউট হয়ে যান, তখন কিন্তু পুরো ব্যাপারটা গুটিয়ে যাবে। সো একজন ব্যাটারের যে থাকাটা একদম 8-9 উইকেট পড়া পর্যন্ত, সেটা তো তিনি এনশোর করছেন প্রত্যেকবার, এবং এটাই তার সাফল্যের মানে মূল যেই শক্তির জায়গা, সেটা যে তিনি তার কাউন্টার পার্টকে বা তার পার্টনারকেও ট্রাস্ট করছেন। সো ওইটা খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, যে কারণেই তিনি এত সফল টেইল এন্ডারদের সাথে ব্যাটিং করে, এবং ফ্যান্টাস্টিক 50, এবং তিনি আসলে এই 50টা করেছেন, ইটস মোরলেস একটা সেঞ্চুরির সমান মূল্য এই 50টার, এবং এতগুলো বল খেলেছেন। সো দারুণ মেহেদী মিরাজের ব্যাটিং। এক্স্যাক্টলি।